আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই কিউট জিনিসটার রেসিপি, যে এটা কেক নাকি আইসক্রিম সেটা একটু পরেই দেখতে পারবেন। ফার্স্টে এই জিনিসটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি স্পঞ্জ কেক। এখানে প্রায় 1 পাউন্ডের একটা কেককে আমি গুঁড়া করে নিয়েছিলাম, অর্থাৎ 2টা ডিমের একটা চকলেট কেক। আপনারা চাইলে ময়েস্ট কেকও নিতে পারেন, চাইলে স্পঞ্জ কেকও নিতে পারেন। কেকগুলোকে গুঁড়া করে এটার সাথে আমি এখন মিশিয়ে দিচ্ছি বাটার ক্রিম ফ্রস্টিং। আপনারা চাইলে এখানে হুইপ ক্রিম ফ্রস্টিংও ইউজ করতে পারেন। আমার কাছে বাটার ক্রিম ফ্রস্টিং ছিল, তাই আমি এখানে বাটার ক্রিম ফ্রস্টিংটা ইউজ করলাম। তারপর আমি হাত ইউজ করে পুরাটা জিনিস একদম ভালো মতো মেখে নিচ্ছি। যখন দেখবেন এরকম একটা ফর্মে চলে আসছে তখন বুঝবেন যে এটা একদম রেডি। আর কেক দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আসলে জিনিসটা কেকই হবে। উপর দিয়ে দেখতে আইসক্রিমের মতো, বাট ভিতরে থাকবে কেক, যেটার নাম আসলে কেকসিকেলস। সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য এখানে 200 গ্রামের মতো আমি ডার্ক চকলেটকে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ডার্ক চকলেট এখানে ইউজ করতে পারেন। তারপর এটাকে একটা বাটিতে নিয়ে মাইক্রো ওভেনে 20 সেকেন্ড করে আমি মেল্ট করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ভালো মতো এটা মেল্ট হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এই কাজটা গরম পানির উপর রেখেও করতে পারেন। আর অফকোর্স যেহেতু আমরা কেকসিকেলস বানাচ্ছি, তাই কেকসিকেলসের মোল্ড লাগবে। এটা আপনারা যে কোনো বেকিংয়ের দোকানেই পেয়ে যাবেন। আর লাগবে আইসক্রিমের কাঠি, এই জিনিসটাও আপনারা বেকিংয়ের দোকানে পেয়ে যাবেন। ফার্স্টে যেটা করব, আমি যে ডার্ক চকলেটগুলোকে মেল্ট করছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ ডার্ক চকলেট 3টা আইসক্রিমের মোল্ডে দিয়ে দিলাম। এবার পুরাটা হাত ঘুরায় আমি পুরাটা মোল্ডে একদম ভালো মতো সব জায়গায় চকলেটের একটা মোটা লেয়ার দিয়ে দিব। তারপর আশেপাশে লেগে থাকা ডার্ক চকলেটগুলোকে একটা প্যালেট নাইফ বা একটা চামচ দিয়ে আমি রিমুভ করে নিব। তারপর এই জিনিসটাকে 30 সেকেন্ড বা 1 মিনিট ফ্রিজে রাখলেই দেখবেন কিছুটা পরিমাণ শক্ত হয়ে গেছে। অ্যান্ড এই জিনিসটা নরম থাকতে থাকতে আমরা যে আইসক্রিমের কাঠিগুলো রাখছিলাম সেই আইসক্রিমের কাঠিগুলোকে এদিকে ছিদ্র থাকে অলরেডি, আপনার এদিক দিয়ে ইনসার্ট করে দিবেন। তারপর আবারও এই মোল্ডটাকে ফ্রিজে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত চকলেটটা একদম হার্ড হয়ে যাচ্ছে বা শক্ত হয়ে যাচ্ছে। তারপর এটাকে বের করে আমরা আগে থেকে যে কেকের ক্রামসগুলো রেডি করে রাখছিলাম সেইগুলোকে এখানে দিয়ে দিব। অ্যান্ড একটা স্পুন দিয়ে ভালো মতো চেপে আমরা কেকের ক্রামসগুলো এখানে ভরে নিব। অ্যান্ড দেন আবারও আগে থেকে মেল্ট করে রাখা ডার্ক চকলেটগুলোকে এই কেকের ক্রামসের উপর দিয়ে দিব, অর্থাৎ একেবারে ফাইনাল লেয়ারের জন্য ডার্ক চকলেটগুলোকে এটার উপরে দিয়ে দিব। অ্যান্ড একটা প্যালেট নাইফ বা একটা চামচ দিয়ে এটাকে সমান করে দিব। তারপর আবারও সাইডে লেগে থাকা এক্সট্রা ডার্ক চকলেটগুলোকে ক্লিন করে আমরা এটাকে আবারও ফ্রিজে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত উপরের পার্টটা হার্ড হয়ে যাচ্ছে। তারপর দ্য মেইন পার্ট, এই সিলিকনের মোল্ডটা থেকে চকলেটগুলোকে খুবই কেয়ারফুলি বের করে নিতে হবে। যেহেতু আইসক্রিমের এই মোল্ডটা সিলিকনের হয় অ্যান্ড এটা বের করতে খুব বেশি একটা হ্যাসেল হয় না, তারপরও কেয়ারফুল থাকাই ভালো, কারণ মাঝে মধ্যে ডার্ক চকলেটটা ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকে। অ্যান্ড এইদিকে আমাদের 5টা কেকসিকেলস একদম রেডি। আপনারা চাইলে এভাবেও সার্ভ করতে পারেন, তবে আমি একটু ডেকোরেশন করে নিব। তার জন্য আরেকটু মেল্টেড ডার্ক চকলেট একটা পাইপিং ব্যাগে দিয়ে আমি কেকসিকেলসের উপর সাইডে এরকম করে একটু লাইন টেনে দিচ্ছি। তারপর এই মেল্টেড ডার্ক চকলেটসের উপর আমি কয়েকটা করে সুইট বল দিয়ে দিচ্ছি। আর একদম লাস্টে আমি কিছু এডিবল গোল্ডেন গ্লিটার উপর দিয়ে স্প্রিঙ্কেল করে দিছিলাম। অ্যান্ড এদিকে আমাদের কিউট কেকসিকেলস একদম রেডি, যেটার ভিতরে থাকবে খুবই মজার কেক, উপর দিয়ে থাকবে ডার্ক চকলেটস অ্যান্ড দেখতে পুরোপুরি আইসক্রিমের মতো।